জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে ঘিরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। এরপর যে কারণবাজার এলাকায় যেতে চায়, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, একবারে জেনে নিতে চাই কারণবাজারের অবস্থা কি এবং রায়কে ঘিরে কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে কিনা, এবং কোন কোন পয়েন্টে আসলে পুলিশের অবস্থান রয়েছে, সার্বিক চিত্রটা আসলে কেমন? আসলে সকাল 7টার কিছু সময় পার হয়েছে এবং এর মধ্যে মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকা ঘুরে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এবং এই মুহূর্তে যদি প্রথমে যদি গণপরিবহনের কথা বলি, যে আজকে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি চলছে, তবে সকাল 7টার পরে রাস্তায় আমরা যেমন ব্যক্তিগত গাড়ি দেখছি, সেই সাথে গণপরিবহন সেটিও কিন্তু আমাদের চোখে পড়ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু বলা যায় যে দেখার মতোই। আমি বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন পয়েন্টে আমি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন এবং কারওয়ান বাজারের এক প্রান্তের কথা যদি বলি, যে এখানে কিন্তু র্যাব থেকে শুরু করে পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের দল তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং আমি গতকাল রাতের চিত্র যদি খানিকটা একটু আঁচ দেই, যে গতকাল রাতেও কিন্তু কারওয়ান বাজার সহ বেশ কয়েক জায়গায় কিন্তু কয়েক দফা ককটেল হামলা হয়েছে, যার কারণে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি বেশ খানিকটা বেশি। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আজকে যেসব গণপরিবহন ঢাকায় চলাচল করে সেই গণপরিবহনের মালিকরা কিন্তু আসলে এই যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচিকে উপেক্ষা করে তারা গণপরিবহন চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সিদ্ধান্তের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল 7টার কিছু সময় পরেই কিন্তু রাস্তায় ব্যক্তিগত গাড়ি পাশাপাশি গণপরিবহন কিংবা বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বেশ খানিকটা সংখ্যায় যদি বলতে চাই বেশ আমাদের চোখে পড়ছে। এবং এখন সময় যাওয়ার সাথে সাথে বলা যাবে যে আসলে এই যে রাস্তায় গণপরিবহনের সংখ্যা আসলে কীরকম দাঁড়ায় সময় যাওয়ার সঙ্গে সঙ্গে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে শাটডাউন কর্মসূচি যেটি, সেই কর্মসূচিতে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সাড়া আমরা রাজধানীর রাস্তায় দেখছি না। এবং কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু সকালেই কিন্তু তারা বের হয়ে গেছেন। পাশাপাশি কারওয়ান বাজার যেহেতু একটি বাজার এলাকা এবং সেই সাথে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভোর হলে এখানে চলে আসেন, যার কারণে আমরা দেখছি সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত চলছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে জনজীবনে যেমন আমরা দেখছি যে সাধারণভাবে চলছে, সেই সাথে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটিও কিন্তু আমাদের স্বাভাবিক জনজীবনই দেখতে পাচ্ছেন। নিবিড় সাহা, অনেকগুলো তথ্য জেনে নিলাম, কারণ সকালবেলা আসলে কারওয়ান বাজারের ছবিটা কেমন এটা অনেকে হয়তো জানতে চাইবেন এবং আপনার মাধ্যমে সেই ছবিটা আমরা দেখাতে পারলাম। আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেতে চাই। রূপগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছে সেখান থেকে আমাদের আরেক সহকর্মী রিয়াজ হোসেন।